জিল্লু খায়া দে। ওই জিল্লু খাইয়া দে। ফাইনালি মামারা দেখে আসলাম রাক্ষস। সিয়াম আহমেদের এই প্রথম এই ধরনের দুর্ধর্ষ লুক, যদিও বা তাণ্ডবের পরে, বাট লিড ক্যারেক্টারে এই প্রথমবার সিয়াম একটা মাসি এবং অ্যাকশন এন্টারটেইনিং মুভিতে কাজ করেছে। তোমরা তো অনেকেই জানো যে এবারের ঈদ উল ফিতরে দুইটি ফুললি অ্যাকশন কমার্শিয়াল মুভি এসেছিল। এক তো শাকিব খানের প্রিন্স, যেটা রেজাল্ট তোমরা অনেকেই জানো, আর দ্বিতীয়টি ছিল রাক্ষস। বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় থাকার কারণে এই মুভিটির হাইপ ছিল তুঙ্গে। ট্রেলার আসার পরে সেই হাইপ আর দর্শকদের এক্সপেকটেশনও অনেকটাই হাই হয়ে গিয়েছিল। তো মামারা, আজকে তোমাদেরকে আমি বলতে এখানে বসেছি যে এই মুভিটি কি আসলেই সেই রকমের উপভোগ্য ছিল? সিয়াম আহমেদ অ্যাজ এ কমার্শিয়াল হিরো সে কি একেবারেই পারফেক্ট ছিল? চলুন একটু রাক্ষস খক্ষসের জগৎ থেকে ঘুরে আসা যাক। শুরুতেই তোমাদেরকে একটা গল্পের আঁচ দিয়ে নেই। রুশো নামের এক লাগামহীন ঘোড়া, যে পেশায় একজন প্রফেসর, তবে তাদের ইউনিভার্সিটিতে এমন একজন স্টুডেন্ট আসে যে তার পুরো জীবনটাই ওলটপালট করে ফেলে। আর সেই স্টুডেন্টের ক্যারেক্টারটির নাম হচ্ছে দিয়া, যেখানে নায়িকা হিসেবে আমরা দেখতে পেয়েছি সুস্মিতা চ্যাটার্জিকে। এখন গল্পের বাকি অংশে কি হয়, পরবর্তীতে তার জীবনের সাথে কি ঘটে, সেটা দেখতে হলে অবশ্যই তোমাকে সিনেমা হলে গিয়ে এই রাক্ষস মুভিটি দেখতে হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সিয়াম আহমেদের ক্যারেক্টারটি কেমন লেগেছিল? বলতে গেলে সিয়ামের অ্যাক্টিং স্কিল এবং ডায়ালগ ডেলিভারি অনেকটাই উন্নত হয়েছে। তার ফেস এক্সপ্রেশনে বোঝাই যাচ্ছিল, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স বলেন বা ইমোশনাল সিকোয়েন্স, এগুলো বেশ সে ভালোই করেছে। তার ভেতরে যে নাটকীয়তাটা ছিল সেটা অনেকটাই কমিয়ে সে ডেডিকেশন দেখানোর চেষ্টা করেছে। নায়িকা সম্পর্কে যদি আমি বলি, নায়িকার অ্যাক্টিং দেখলে মনে হবে যে না, মোটামুটি চলে, বাট পুরো মুভিতে সে অর্ধেক গিয়েছে রোমান্স করতে করতে, বাকি অর্ধেকটা গিয়েছে তার কাঁদতে কাঁদতে। ট্রেলার দেখে তো আমি অনেকটাই মনে করেছিলাম যে হয়তোবা তাকে বধির বা বোবা কোনো ক্যারেক্টার দেওয়া হয়েছে, বাট এখানে তা নয়। নায়িকা কথা বলে, বাট তার কাছ থেকে সেই ধরনের অভিনয় বা তার ক্যারেক্টারকে সেরকম ভাবে ডেভেলপ করা হয়নি। আমরা বরবাদে যেরকমটা ইধিকা পলের কাছ থেকে পেয়েছিলাম, এখানে সেই আশাটা না করাটাই ভালো। এছাড়াও বাকি দুইটা ক্যারেক্টার রয়েছে যেগুলো আমাদেরকে অনেকটা আকর্ষণ করবে। এক তো বাবা ছেলের ইমোশন, যেটা বরবাদের পরে এই মুভিতেও কন্টিনিউ করেছে। আলিরাজকে বাবার ক্যারেক্টারে খুবই দারুণভাবে মানিয়েছে এবং তার অভিনয় একেবারেই পারফেক্ট ছিল। অন্যদিকে সোহেল মন্ডল ভিলেনিয়াস ক্যারেক্টারে আমার তো দেখে মনে হচ্ছে কিছুটা কমতি থাকলেও ঢালিউড ইন্ডাস্ট্রি একটা নেগেটিভ শেডে পারফেক্ট কোনো কিছু পেতে চলেছে। এখন আসি এই মুভির কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকে। শুরুতেই যেটা পজিটিভ দিক, শক্তিশালী দিকটা হচ্ছে এই মুভিতে কোনো বোরিংনেস ছিল না। 2 ঘন্টা 21 মিনিটের একটি মুভি যখন আমরা দেখছিলাম, তখন কোনো জায়গায় এমন কিছু মনে হয়নি যে এই জায়গাটা স্লো মনে হয়েছে বা এই জায়গাটা একটু কমতি লেগেছে, এরকমটা হয়নি। যদিও বা প্রথম থেকে হিট পেতে একটু দেরি হয়েছে, বাট পরবর্তীতে গিয়ে টুইস্ট এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্লেস রাখা হয়েছে, অ্যাকশন সিনারি রাখা হয়েছে, এগুলো আপনাকে ফিল জাগাবে যেন পুরো মুভিটা আপনি দেখেন। যদিও বা আমার পাশের বন্ধু বলেছিল যে এখানে গান একটু লেন্থি হয়ে গিয়েছে, তবে গানের মধ্যে অনেক সিন সিনারি ছিল যেগুলো গল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো সিচুয়েশন ডিমান্ড করে যে ওই জায়গায় গানটা থাকা জরুরি ছিল। এখন আমি বলি এই সিনেমার কালার এবং সিনেমাটোগ্রাফি সম্পর্কে। মেহেদী হাসান হৃদয়ের জুড়ি নেই, সে লার্জার দ্যান লাইফ স্কেলে সবকিছু করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই যে এই মুভিতে একটা পোর্শন রয়েছে যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি দেখানো হয়। এই অংশটা দেখলে বুঝতে পারবেন যে সে কতটা লার্জার স্কেলে সবকিছু শুট করেছে। একটা সিম্পল নারী কেন্দ্রিক গল্পকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, আসলে বলতে গেলে এখানে চিত্রনাট্যটা খুবই সুন্দরভাবে লেখা হয়েছিল। এছাড়াও দুইটি ক্যারেক্টার ছিল যেগুলো মুভিতে বিশেষ ছাপ ফেলে গিয়েছে। এক তো সুজাতা আজিম, নেগেটিভ ক্যারেক্টারে তাকে বেশ দমদার লেগেছিল। অন্যদিকে সোহেল মন্ডলের যে পিএ ক্যারেক্টারটি ছিল, সেটা আপনাকে মাঝে মাঝেই বেশ রোমাঞ্চকর পরিস্থিতির ক্রিয়েট করাবে। এই মুভির সবচাইতে শক্তিশালী যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এর বিজিএম গুলো যদি আপনি শোনেন, সেটা অ্যাকশন সিকোয়েন্স হোক বা ইমোশনাল সিনে, আপনার মনে হবে যে মেহেদী হাসান হৃদয় অনেক কড়া ভাইব রেখেছে, বিশেষ করে বিজিএম এর ক্ষেত্রে। এই মুভিতে যে সকল ডায়লগ রাখা হয়েছে অথবা স্ল্যাং গুলি যেগুলো বিপ রাখা হয়েছে জন্য আমরা শুনতে পাইনি, এগুলো বেশ মানানসই ছিল এবং ঠিকঠাক ছিল। এর পরবর্তী একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এর অ্যাকশন সিকোয়েন্সের কথা বললে আমি বলবো যে আসলেই মেহেদী হাসান হৃদয়ের মুভিতে যখন আমরা অ্যাকশন সিকোয়েন্স দেখি, সেটা অনেকটাই বড় স্কেলে শুট করা হয়। এটা আপনি এই মুভি দেখলে বুঝতে পারবেন। এছাড়াও এই মুভিতে বেশ কিছু দৃশ্য ছিল যেগুলো স্পেশাল লেগেছে আমার কাছে। জিলুর এন্ট্রি বলেন অথবা ইন্টারভালের অ্যাকশন, ক্লাইম্যাক্সে যে অ্যাকশনটি রাখা হয়েছিল সেটিও বেশ দমদার ছিল। লাস্টের কেমিওটাও আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, যেটা মুভিতে দেখলে আপনার মনে হবে ভালোভাবে সেট করা হয়েছে। জিল্লু সম্পর্কে যদি একটা লাইন আমি বলে যাই, যে বরবাদের ইউনিভার্সে এই মুভিটিকে যুক্ত করা এবং জিল্লুর যে এন্ট্রি, এটাকে অনেকটাই সিম্পল এবং স্বাভাবিক রাখার চেষ্টা
চেষ্টাই করা হয়েছে। এখন আমি আসবো এই মুভির নেগেটিভ দিকে। নেগেটিভের প্রথম যে বিষয়টা, সিয়াম আহমেদের ডায়ালগে বেশ কিছুক্ষণ পরপরই ঝাড়ির সিন ছিল, যেটা ঠিকঠাক ছিল, বাট থেকেই তার লাউড ভয়েসে কথা বলার যে ব্যাপারটা সেটা আমার খুব একটা হজম হয়নি। এরপরে আসি অ্যাকশন সিকোয়েন্সে। ইন্টারভালে যে অ্যাকশনটা, ওটা অনেকটাই অ্যানিমেলের ক্লাইম্যাক্স অ্যাকশনের সাথে মিলে যায়। ওকে, নো প্রবলেম, এটা মিলুক, কোনো সমস্যা নেই। অনেক ইউনিক অ্যাকশন, অনেক ইউনিক ব্রুটালিটি এই মুভিতে রাখা হয়েছে। তবে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের দিকে মেহেদী হাসান হৃদয়ের একটু নজর দেওয়া উচিত। বাংলাদেশি প্রেক্ষাপটে আপনি যখন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট দেখাবেন, সেটার ফাইট সিকোয়েন্স একটু ভালো হলে দেখতে সেটা ভালো লাগবে। আপনি চাকুর অ্যাকশন দেখান অথবা কোনো একটা মার্শাল আর্ট অ্যাকশন দেখান, সেটা দর্শকদের কাছে নতুন বলে মনে হবে। তবে আমার মনে হয় যে হি ইজ অন রাইট ট্র্যাক, বাট নিড এ সলিড মোটিভ। যেমন ধরেন কোনো পারিবারিক ক্ষেত্র বা টাকার বিষয় বা স্মাগলিং বলেন, যেমন অস্ত্র ব্যবসা হয় বা ড্রাগ স্মাগলিং হয়, তার বিরুদ্ধে কোনো মিশন হলে তাহলে মোটিভটা আরো সলিড হয়, এবং যখন আমরা সেটা ফিল্মে দেখি তখন মনে হয় যে হ্যাঁ, এখানে কোনো একটা কারণবশতই অ্যাকশন হচ্ছে। 2026 সালে এসে একজন মারবে, অন্যজন শুধুমাত্র মার খেয়ে যাবে, এই ধরনের ফাইট সিকোয়েন্সটা একটু বোরিং লেগে যায়। আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি যে তাণ্ডবে শাকিব খানের যে অ্যাকশনটা ছিল, বিশেষ করে জেলের মধ্যে যেটা, ওইটা কিন্তু একেবারেই টপ লেভেলের ছিল। এখানে স্টাইল এবং সোয়াগ দেখাতে গিয়ে সেই লেভেলটা কিন্তু ক্রস করতে পারেনি। এবার আসি এই মুভির লাস্ট নেগেটিভ পয়েন্টে, সেটা হচ্ছে ভিলেন। মেইন ভিলেন হিসেবে সাদাব ফিগারকে রাখা হয়েছে, বাট তার যে ক্যারেক্টার বিল্ড আপ এবং ক্যারেক্টারের যে দবদবা, এটা আমার কাছে ফিল হয়নি। শুধুমাত্র লাস্টের অ্যাকশন অর্থাৎ ক্লাইম্যাক্সের যে অ্যাকশন, এটা বাদে আমার মনে হয় না তার ক্যারেক্টারের খুব একটা গুরুত্ব ছিল এই পুরো মুভি জুড়ে। তো সেদিক থেকে বলাই যায় যে ভিলেনকে সেরকম ভাবে ইউটিলাইজ করা হয়নি। তো সব মিলিয়ে ইট ওয়াজ গুড। মেহেদী হাসান হৃদয় দুইটা তো অ্যাকশন রোমান্টিক দিল। এখন দেখা যাক ঈদুল আজহাতে সামনে বিদায় মুভিতে সে আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। তো মামা, এই মুভিটার শেষ এমন জায়গায় করা হয়েছে যেটা দেখলে বোঝাই যাবে যে দ্বিতীয় কিস্তির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে যদি আমি বলি, এই মুভিতে আরেকটু বেটার করার অপশন ছিল, বাট হয়নি। হয়তোবা নেক্সট টাইমে আমরা নতুন কিছু পেতে চলেছি। বরবাদ ইউনিভার্সে কি করবে পরিচালক, এটা পরবর্তীতে প্ল্যান করে রাখবে। এখন এই মুভি সম্পর্কে আমি যদি বলি, এই মুভিটা ইট ওয়াজ এ গুড মুভি, ওয়ান টাইম ওয়াচেবল মুভি। তবে আপনি যদি প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসেন, তাহলে অবশ্যই আপনাকে উপভোগ্য মনে হবে, এবং কিছু পরিস্থিতি রয়েছে যেগুলো আপনার কাছে এনজয়েবলও মনে হবে। তো আমি আমার পার্সোনাল রেটিং এই মুভিকে দিচ্ছি 3 আউট অফ 5। আর হ্যাঁ, এখানে একটা প্রশ্ন ছিল যে কমার্শিয়াল হিরো হিসেবে সিয়াম আহমেদ কি পারফেক্ট ছিল? আমার মনে হয় তার ভিতরে ডেডিকেশন রয়েছে। সে যদি আরেকটু এক্সপেরিমেন্টাল ভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্যাল দিকে নজর দেয়, তাহলে অবশ্যই ঢালিউড ইন্ডাস্ট্রি তার কাছ থেকেও কমার্শিয়াল ব্যবসা সফল মুভি পেতে পারবে। তো মামারা, যদি হাতের সময় থাকে অবশ্যই দেখে আসুন রাক্ষস। আপনি একেবারেই আশাহত হবেন না, কেননা এটা অনেকটাই ভালো মুভি। আর এইখানে একটা কথা বলে যাই, যদি আপনারা এই মুভিটা দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই মুভির ডিটেলস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা একটা ব্রেকডাউন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আলোচনা করব যে বরবাদ ইউনিভার্সে পরবর্তীতে কি হতে পারে। আজকে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সাইনিং আউট।